এ পৃথিবীর মুসলমান, আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম মাওলার প্রেমে নিজের জান কুরবান করার জন্য রাজি। মাওলার প্রেমের বাগানে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করলেন, ইবলিস শয়তানে কয়, আল্লাহ তোমার বন্ধু তুমি ভালোবাসো, তোমার বন্ধু তোমাকে ভালোবাসে, সব কটা আছে বিদায়, বউ আছে, পোলা আছে, রাজত্ব আছে, নবুয়তি আছে, একটু করে টান মেরে দেখো সমস্ত পাগলামি বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি টান মারতাম নি? কয় হ্যাঁ আল্লাহ টান মেরে দেখো, আমাকে পাওয়ার দাও, আমি পরীক্ষা করি। আল্লাহ কই কর। আমার বন্ধু এমন প্রেমের সাগরে ডুব দিয়েছে, সারা পৃথিবী দিয়েও যদি পরীক্ষা করে আমার বন্ধুকে এক তিল পরিমাণ সরানো যাবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। রব্বুল আলামিনের প্রেমের ফাটা, রব্বুল আলামিনের প্রেমের জোয়ার আল্লাহর বান্দার ভিতরে যখন বেড়ে যায়, আল্লাহ বন্ধুকে এমন কঠিন ভাবে পরীক্ষা করেন, ভয়ঙ্কর ভয় দেখায়া, ভয়ঙ্কর ভয় দেখায়া। কালেমার দাওয়াত দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছ, মানুষকে নবী ওলির পথে দাওয়াত দিচ্ছ, তোমার বিরুদ্ধে লাঠি উঠবে, অস্ত্র উঠবে, রাইফেল উঠবে, মানহানি মামলা হবে, অনেক কিছু হবে। ইমানদার যারা যত ভয় ভীতি তুমি দেখাও না কেন, এক চুল পরিমাণ দাওয়াতি কার্যক্রম থেকে পিছপাও হয় না। প্রয়োজনে জানটা দিয়া লাগবে, এরপরও কিয়া কইব আই হিসনে যাইতাম ন। কথা কন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রথম পরীক্ষা শুরু হয়ে গেল। রাজত্ব শেষ, সারা শরীরের মধ্যে এমন ভয়ঙ্কর তুষা পড়া শুরু করলেন, বাজান সারা শরীরের মধ্যে পোকা কীট আসা শুরু করলেন, মুসিবত শুরু হলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আবার বাজান রে, এই আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর কাছে কত কঠিন পরীক্ষা দেখেন। হঠাৎ করে রাষ্ট্রীয় একজন এসে বলে, হুজুর যত জমি ছিল ফসলে ভরা, ফুলে ভরা, সমস্ত ফসলগুলি শেষ। আল্লাহর নবীর জবানে কয় আলহামদুলিল্লাহ, আর জোরে কন আলহামদুলিল্লাহ। মুরগির বাচ্চা রিক্সা চাক্কার তলে হরি মইতে পারে না, আমার আম্মারা ঠাডা মাইতে মাইতে জমিনের খাইত করি আলাই, কথা ঘন্টি কিনা। খুদা ঠাডা বুঝি আমার মুরগির উপর হচ্ছে, অন্যজনে গরু ছাগলের উপর হড়ে না, এরকম করি কয়। আল্লাহর নবী কয় আলহামদুলিল্লাহ। এবার আরেকজন এসে বলে, হুজুর রাষ্ট্রীয় খাদ্যের গোডাউনে যত খাবার মজুদ ছিল সব খাবারে আগুন ধরে পড়ে ছাই। কয় আলহামদুলিল্লাহ। কি মুসিবত, যা মুসিবত কও দা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না কেন? আলহামদুলিল্লাহ। আবার আরেকজন আইসা কয়, হুজুর আপনার একটা দুইটা না 14টা ফুলা ফরতে গেছে, বিল্ডিং ফইরা ভাঙ্গা সেই জায়গায় মরে গেছে। কয় আলহামদুলিল্লাহ। মাল দিছে আল্লাহ, নিয়ে গেছে ও আল্লাহ, কোনো দুঃখ আসেনি? আওয়াজে কোন আসেনি? যিনি দেওয়ার মালিক তিনি নেওয়ার মালিক, ঠিক কিনা? এতগুলি যাই মুসিবত, হতাশ নাই আল্লাহর নবী, হতাশ নাই। আল্লাহর নবীর অন্তরে কোনো ব্যথা নাই, শুধু চিন্তা একটা, একটা আমার মালিক কি রাজি করা, আমার মওলা কি রাজি করা। প্রেম যখন বেড়ে যায়, প্রেমের পরীক্ষা কঠিন শুরু হয়। শুধু ভয় না, পেটের ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে বান্দারে, পেটের ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহর নবীর পুরা শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ
টোসা পড়ে গেছে, কীট লেগে গেছে। আমার বাজান, ইবলিস শয়তান দেশের জনগণকে ধোঁকা দেয়। এমন মরা, এমন রোগী, ভাইরাস, জীবাণু যদি এই শহরে থাকে, শহরের একটা মানুষও বাঁচবা না। তাড়াতাড়ি শহর থেকে ওনাকে বিদায় দাও। লোকজন সবাই মিলে শহরের আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, আপনি আমাদের শহর ছেড়ে চলে যান, আপনি আমাদের শহর ছেড়ে চলে যান। কয় কেন? কয় হুজুর, আপনার শরীরে যেই রোগ, এই রোগ যদি সমাজে যদি ছড়িয়ে পড়ে, তাহলে একজন মানুষও বাঁচবে না, একজন মানুষও বাঁচবে না। আপনি চলে যান, আপনি চলে যান। আমার বাজান, এই মুসিবতের তুফান যখন শুরু হয়, নিজের বিবিরা পর্যন্ত কয় আমি আপনাকে লগে আর নাই। বউ দুইটা আলিদা হইয়া ঘরের মাঝখান দিয়া ডেবাল উড়াই দিছে। আল্লাহর নবীর প্রাণের বিবি হযরতে রাহমা, যাকে গ্রামের মানুষ রহিমা কয়, উনি কয়, এ প্রাণের স্বামী রে, সবাই যদি আপনাকে ফালাইয়া চলে যায়, আমি আপনাকে ফালাইয়া কোথাও যাব না। জামাই বিদেশে তো না আইছে, 2 মাস পর্যন্ত বিদেশে যাইতে হারে না। টিয়া যা পাঠাইছে, আম্মা জান কানের দুল, হাতের বালা, গলার চেইন, ব্যাগ বানাইছে। 2 মাস পরে টিয়াতে একটু বাড়া হচ্ছে, তারপরে কয় কিছু কি করতে হারো না, ওদা ফার উপর ফা তুলি দিয়ে খাও কিল্লাই। এরকম নেককার রাবিয়া বছরই মাম গোদেশে আছে না নাই? আওয়াজে কন আছে না নাই? এই মা গুলা কি মরক নাকি হেদায়ত হইতো? আওয়াজে কন কি হইতো? উল্টা পাল্টা যদি কথা কবি নে, ঠিক কিনা? এত মাথা মাতোস, গ্রামীণ ব্যাংক থেকে যদি ঋণের বোঝা নিলে, আমি আমার নাম দিয়া নিলাম, তোর নামে না। খবরদার কথা কবি নে। এরকম বুজুর্গ মহিলা আমাদের সমাজে পাওয়া যায়, স্বামীর কথা মানতে রাজি নাই, নিজের ইচ্ছে মতো উঠানে মাথার কাপড় ফালাইয়া দৌড়ায়, ঠিক কিনা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। ও মারে, বেপরদা হইয়া দৌড়াইও না। আমার আল্লাহ বলে পর্দা করো, স্বামীর কথা মানো, ঘরের ভিতর থাকো। প্রয়োজন যদি হয় স্বামীর পারমিশন নিয়া পর্দা করে রাস্তায় বের হও। দুনিয়ার কোন মানুষ তোমার শরীরের আকার বাস যেন বুঝতে না পারে, তোমার বাচন ভঙ্গি যেন বুঝতে না পারে। আম্মা, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের বিবির কাছ থেকে রে মা, একটু শিক্ষাটা নিয়ে সংসারটা সাজাও, ঘরটা সাজাও, পরিবারটা সাজাও। যখন সাজাইতে পারবা ও মা, তখন দেখা যাবে তোমার পেটে আল্লাহর ওলি নুরুসফা নাইমির জন্ম হয়ে যাবে। মারে, এভাবে যখন সাজাইবেন মা, আপনার পেটে হযরত কেবলা মাইজ ভান্ডারের জন্ম হয়ে যাবে। পারি না রে জামাইয়ের সাথে দাসের মতো আচরণ, জামাইয়ের সাথে পশুর মতো আচরণ। বাকি 2টা বিবি দিয়াল উঠাই দিয়া কই, রহিমা রে, আমাদের কোন আসবাবপত্রের মধ্যে হাত লাগাইও না। এতদিন বউ আছিলাম ঠিক আছে, এখন আর বউ নাই। তোমার স্বামীর যেই অবস্থা, যদি আমাদের আসবাবপত্র প্লেটের মধ্যে যদি তুমি হাত লাগাও, জীবাণু আমাদেরকেও শেষ করবে। দরকার নাই, দরকার নাই, মাঝখানে পার্টিশন দিয়া দিছে। আমার বাজান এবার বিবি রহিমা কয়, আমার জীবন যতদিন থাকবে ততদিন আমার আল্লাহ প্রাণের স্বামীর গোলামি বন্ধ করব না। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি চলবে, স্বামীর খেদমত চলবে। ও পৃথিবীর জনগণ, শহরের মানুষ গিয়া কয়, তাড়াতাড়ি শহর ছাড়ো, তাড়াতাড়ি শহর ছাড়ো। এই শহরে যদি কালকে সূর্য ওঠার পরে যদি দেখি, তাইলে অবস্থা খারাপ হবে। আল্লাহর নবীর বিবি 2 চোখের পানি গুলো ছেড়ে দিয়া কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার প্রাণের স্বামী খুব দুর্বল,
দাঁড়াইয়া হাঁটবার পারে না, কই নিয়ে যাব গো মাবুদ আল্লাহ। আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও, আমাকে শক্তি দাও, সামর্থ্য দাও। আমি কোনো অবস্থাতে আমার প্রাণের স্বামীরে ফালাইয়া কোথাও যাইতে পারবো না, আমার স্বামীরে ফালাইয়া কোথাও যাইতে পারবো না। আমার আব্বা জানেরা রে অনেক কষ্ট করে নিয়ে প্রাণের বিবি প্রাণের স্বামীকে নিয়ে গ্রামে চলে গেলেন। এবার ইবলিশ গিয়া গ্রামের মানুষগুলোর ধোঁকা দেওয়া শুরু করলেন। এরে গ্রামের মানুষ সরল সুজা, তোরা বুঝোস না, এমন একটা রোগী তোদের গ্রামে ঢুকছে, এই রোগীটা কটা দিন থাকলে পুরা আনাম গ্রামের মানুষ তোরা কাতারে কাতারে মরবি, সুযোগ আছে তাড়াতাড়ি গ্রাম থেকে বের করে দে। কয় কেডা? কবর নিয়ে দেখে আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আপনি এই গ্রামে থাকবেন না, আমাদের গ্রামে আপনার কোনো জায়গা নাই, তাড়াতাড়ি আমাদের গ্রাম ছেড়ে চলে যান, আমাদের গ্রাম ছেড়ে চলে যান। আমার আব্বাজান গ্রাম থেকেও প্রাণের বিবি কষ্ট করে নিয়ে যার জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে দেখা যায় যত মজুদ টাকা পয়সা সোনা চাঁদি ছিলেন এগুলো দিয়া মাঝে মধ্যে খাবার এনে এনে প্রাণের স্বামীকে খাওয়াইতো। সুবহানাল্লাহ। প্রাণের স্বামীরে খাওয়াইতো, প্রাণের স্বামী খায়। হঠাৎ করে দেখি খাবার নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিছু নাই। এবার রাজ পরিবারের বিবি, আল্লাহর নবীর বিবি স্বামীর কাছে পারমিশন চাই, ও প্রাণের স্বামী রে, আপনি যদি অনুমতি পেশ করেন তাহলে আমি মানুষের বাড়িতে কাজের বাদী হব, আমি চাকরানি হব, আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, শুধুমাত্র পারমিশন চাই, শুধুমাত্র পারমিশন চাই। মানুষের বাড়িতে কাজ করতে গেলেন। মজা লাগে না কেন? এত জোয়ান কালে কেমনে ফিরি হয়ে গেল আইতে কইতে হারিয়েন না। হ্যাঁ, উঠলে আগে দিয়ে উঠি চলে যাইতেন। ট্রাক্টর মার্কা হুজুর লাগাই দিয়েছেন, আগের গরম আছিল, আই তো নরম, এটা আপনারা বুঝেন না। হ্যাঁ, ওয়াজের মাঝখান দিয়ে একবার হুরুত করে উঠবেন, আবার মন চাইলে বইবেন। এটা কি আপনাকে বেডরুম পাইছেন না কেন? মন চাইলে চলি যান না, দুই একজন বইয়েন আমলের উদ্দেশ্যে। মাহফিল উঠা বসে, এটা মাহফিলের আদব না তো চাচা। আর আল্লাহর দুনিয়ার মধ্যে কি দেখলাম, জোয়ান জোয়ান ভোলা পাইনে তো কেন মুতে আই কইতে হারিয়েন না। অল্প বয়স হুজুর, এই অল্প বয়সে তা হসাব কি? বোয়ালখালীর জমিন আল্লামা ইদ্রিস রেজভী শাহ হুজুরকে দেখলাম, আল্লাহু আকবার। মাগরিবের পরে হুজুর মঞ্চে বসতো, মাঝে মধ্যে রাইতে 3টা পর্যন্ত বাজি যাইতো, মাঝখান দিয়ে ইশারের নামাজ পড়ি স্টেজে জামাত সহকারে 3টা বাজে উঠতো, প্রস্রাব করতো না। দেখি একবার এনার্জিওয়ালা হলো, হেতার বাহুর বলের লাই ডানে বামে মানুষ খারাপ জানা, কতক্ষণ হর হর হেতা পায়খানা যায় আর হসাবখানা যায়। বেজাল যে খান, এই জন্য সব ফিরিয়ে গেছে। লক খরিদি বসেন, লক খরিদি বসেন, আর আসতো না। মুরব্বীগুলা বহুত স্পিয়ার ডেট আছে, আগের যুগে বালা খাইছি বিদে এরা বহুত বালা আছে। কতক্ষণ পর পর এত প্রস্রাব কেন নেই? আল্লাহ হেফাজত করো, আমিন বলেন। এবার প্রাণীর বিবি বলেন, ও স্বামী অনুমতি চাই, আমি যাব। গেলেন মানুষের বাড়িতে কর্ম করার জন্য, কর্মের বিনিময় প্রাণের স্বামীকে ভালো খাবার এনে দিবেন। ইবলিশ শয়তান তাদের বাড়িতে গিয়ে কয়, এমন মহিলাকে কাজের জন্য রেখেছ যার স্বামী বড় ধরনের রোগী, জীবাণুগুলি তার হাতে খেদমত করেন, সে গোসল দেয়, সে সবকিছু সেই করে। যদি ওই জীবাণু তোমাদের ঘরে একবার যদি লেগে যায়, একজনও বাঁচবা না, একজনও বাঁচবা না, তাড়াতাড়ি খেদাই দাও, প্রয়োজন নাই এখানে রাখার জন্য। জান থাকলে বাচ্চা থাকলে অনেক কাজের বোয়া পাইবা, আর রাইকো না, তাড়াতাড়ি খেদাই দাও। আল্লাহর নবীর বিবি হযরত রহিমা এসে প্রাণের স্বামীর সামনে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, স্বামীরে যা কটা ছিল সব টাকা পয়সা ও প্রাণের স্বামী শেষ করে দিলাম, কিছু নাই, কিছু নাই। এবার হাট বাজারে গিয়ে মাথার চুলগুলো কেটে বিক্রি করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার বাজান তখনকার শরীয়তে আম্মা জানদের চুল কাটা জায়েজ ছিল, আমার নবীর শরীয়তে মুহাম্মদের মধ্যে নারীদের চুল কাটা জায়েজ নাই।
চুল কেটে বিক্রি করে প্রাণের স্বামীর জন্য খাবার আনে মা। ও মা রে, একজন স্বামী কত কষ্টের বিনিময় কত রক্তকে পানি করে দেয় একমাত্র বিবিকে বরণ পোষণ দিবে, বাচ্চাদেরকে খাবার দিবে, সংসারটা সুন্দর মতো সাজাবে। এটা আপনারা যদি মারা না যান কোনোদিন বোঝা সম্ভব না রে মা। আমার বড় ভাই আল্লামা করিমউদ্দিন নূরী, উনি দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন, মদিনা মুনাওয়ারার মধ্যে ছিলেন। অনেক মায়েরা বিদেশে আছেন। একজন পুরুষ স্বামী স্ত্রীকে সুখিয়ে রাখার জন্য কত পরিশ্রম করে, যে গেছে সে বুঝে একমাত্র। রোদের ডিগ্রি এত গরম, শরীরের চামড়া গুলি পুড়ে ছাই হয়ে যায়, নিজের গাম পড়ে। আমার বাজান উত্তপ্ত গরমের মধ্যে রুটি খায়, বাজি খায়, এত গরম, কোন ধরনের ঠান্ডা বাতাস নাই, কোনো এসি নাই। রাত্রি বেলায় ঘুমাইতে গেলে এসি, তাছাড়া কোনো এসি নাই। এত কষ্ট করে পরিশ্রম করে, বারবার ঘরের মধ্যে ফোন দিয়া খবর নেই আমার জাদু মানি বাচ্চাটা কেমন আছে। প্রাণের বিবিটার কাছে খবর নেই, বিবি তুমি ভালো আছো নি? ও প্রাণের বিবি, এত কষ্টের বিনিময় আপনাদেরকে সুখী রাখার জন্য একজন স্বামী এত পরিশ্রম করে। ওই স্বামী যখন ঘরে ঢোকে, স্বামীর সাথে দাসের মতো আচরণ করবেন না, স্বামীর সাথে দাসের মতো আচরণ করবেন না, কর্কশ ভাষায় আচরণ করবেন না। একজন স্বামী যখন ঘরে ঢুকবে, সুন্দর আচরণ দিয়া যখন স্বামীকে বরণ করবেন, এই মহাব্বতের বন্ধনের মাধ্যমে আমার আল্লাহ রহমত দিয়া সংসারটাকে ভরপুর করে দিবে। ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত আসবে ওই সংসারে। পৃথিবীর মুসলমান, যেই ঘরের মধ্যে শান্তি আছে, সুন্দর ব্যবহার আছে, সুন্দর আচরণ আছে, ওই ঘরে খাবারের অভাব থাকলো মহাব্বতের কোনো ঘাটতি, মহাব্বতের কোনো ঘাটতি নাই, ভালোবাসার কোনো ঘাটতি নাই। কারণ ওই ঘরের মধ্যে ভালোবাসা, এক অপরকে বোঝাপড়া আছে না নাই। আল্লাহর হাবিব সারওয়ারি কায়নাত, তিনিও পরিবার চালিয়েছেন, ওনারও বিবি ছিলেন মুমিন জাতির মারা, তাদের মধ্যে ঝগড়া হইতেন, কিন্তু এমন ঝগড়া না। এখন আমাদের ঝগড়া হলে তো জামাইরে ক্ষুধা ঠাড়া দিতে দিতে বেডিটা ফানা হইয়া যায়, কথা কোন ঠিক কিনে? আল্লাহর গজব সব দিকে পড়ে, তোর উপর ভরে না কেন? শিয়াল কুত্তা সাক্ষাৎ তোলে ভুইয়ে মরে, তুই মরস না কেন? এরে বেডি এত লাফালাফি করস, বেডাটা মরুক না, তারপরে বুঝবি তোর দাম কত তোলাই তোলাই কমে, কথা কোন ঠিক কিনা? কত তোলাই তোলাই কমে মরলে বুঝবি। এখন তো বুঝুস না, যাদের স্বামী নাই ওই বিবি গুলার কাছে গিয়ে দেখ, ওই বিবি গুলার কাছে গেলে বুঝবা। এখন তো বুঝো না, ঝগড়া হবেই স্বাভাবিক, স্বামী স্ত্রীর মনোমালিন্যতা হয়। আল্লাহর নবী, রহমতের ভান্ডার নবী আম্মা জান আয়েশার সাথে মনোমালিন্যতা হয়। আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবের সামনে আর কথা বলেন না। মাঝে মধ্যে আল্লাহর প্যারা রাসূল মায়েশা যেই প্লেটে করে খায়, আল্লাহর নবীও একই প্লেটে হাতের লোকমা দিয়া দিয়া খায়। মা ইশারা করলে আম্মা জান আয়েশা মাংসটা খাওয়ার পরে হাড্ডিটা রেখে দিলে আমার নবী হাড্ডিটা লইয়া চুষতে থাকে, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা যেই গ্লাস দিয়া পানি খায়, মা ইশার টুট দুটো যেদিকে লাগিয়েছেন, আমার নবীর টুট মোবারক দুটো ওদিকে লাগায়া লাগায়া পানি খায়। আর আম্মা জান আয়েশা নূর নবীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। যে প্লেটে খাইছে এটা তো খাইবো তো দূরের কথা, কয় ঠাডা পড়ছে এই প্লেটে খাইতাম না, তোর প্লেটে খাইলে করলো মরমু, এটা কইয়া প্লেট শুদ্ধা ভাঙ্গা নাই। এইরকম নাকার মহিলা আমগো গ্রামে আছে, ঠিক কিনা? আপনাদের এখানে না বাজান, এটা আমরা এদিকে বেশি, এদিকে না। আল্লাহ আমরা আম্মা জান গুলারে বুঝার তৌফিক দান করুক, আমিন। আম্মা, ও মা, জানাজার মাঠে মরার পরে যে কোনো জায়গায় স্বামী যদি বলে আমার প্রাণের বিবিটা বড় আল্লাহওয়ালা ছিল, ভালো ছিল, রাসূল বলে ওই মহিলাটা জান্নাতি। যে জ্বালা জ্বালায়
জীবনে অনেক কইতো বেড়ি আমারটা বালা বন্ধু যদি মনের মতো একটা ভাই জিতা জীবনও কইছে না এটা বন্ধুরে ভাঙ্গা কইব দুস্থ বড় কষ্টে আছি রে ভাই কিটা আছো যে সুন্দর বউ পাইছ সুন্দর যে তুই না কইরা হালা হরসন বিদায় তুই ভালো আছো বেটা এখন খাইছি আগে আল্লাহর রহমতে যদি পরে খাইতাম থালা বাসনও চোখে দেখতাম না যেই জাত শুরু করছি আমারা মনে হয় ভিতরে প্রজেক্টরে দেখে দেখে খেপা বইয়া রয়েছে আমার যাওয়ার সময় গাড়ি চাক্কা গোলার লাগি সব মার প্রতি এই জাত হতা না এখানের মা বলি না পৃথিবীতে কিছু কিছু মা এরকম আছে কথা বলেন ঠিক কিনা কিছু কিছু মা বোন আছে আল্লাহ যেন সেই মা বোনগুলোকে পর্দার ভেতরে থেকে নমনীয়তার সহিত নিজের স্বামীকে সম্মানজনক আচরণ করার তৌফিক আল্লাহ দান করুক আমিন আমরা চাই না পৃথিবীর কোনো মা লাঞ্ছিত হোক পৃথিবীর কোনো মা অসম্মানী হোক কারণ মা জাতি তো বড় দামি জাতি মার পেটে তো রহমতের নবীর আগমন ঠিক কিনা মার পেটে তো সাইয়েদনা সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন্নৌরাইন মাওলায়ে কায়নাত বেলায়েতের সম্রাট হুজুর শেরে খোদা আলীর জন্ম মার পেটে মারা লাঞ্ছিত হোক মারা বেইজ্জত হোক এটা পৃথিবীর কোনো মানুষ চায় না মা জাতি হলো বড় সম্মানী জাতি ঠিক কিনা তো ওভাবে তো আমাদের মাদেরকে চলতে হবে না চাচা কি বলেন চাচা চলতে হবে কিনা এখন চলবো কোন থেকে আমরাও তো বিশাল বিশাল ভালো মানুষ আমরার মতো ভালো মানুষ যদি গড় থাকে বেটেন তো অন্য ইবলিশ হয়ে যাবো গা একটু 19-20 হইতে না পারে হ্যারে নয় হ্যার মারে হুদ্দা তালাক মারে তোরে না তোর মারে শুদ্ধা তোর 14 গোষ্ঠী তালাক মারলাম একটু যদি 19-20 কোনো হান দেওয়া হয় ফানি যদি গ্লাস দিয়া দিতে দেরি হয় যদি আখটা যদি লুঙ্গিটা আন্যা গোসলখানায় দিতে দেরি হয় খাবারে যদি কোনো জাতের লবণ টবণ হয় হাত না হয় তাইলে হতাই তালাক মারে এই জাতের আল্লাহর নেককার বুজুর্গ বান্দা আছে না নাই আওয়াজে হোক্কা আছে না নাই তো আপনারা এই জাত জ্বালাইলে আম্মারা ভালো হইতো কেমনে বা হ্যাঁ আপনারাও তো আম্মাদের একটু সুযোগ দেওয়ার দরকার আম্মা জান আয়েশা খাস কর্ম করার লাগি রান্না করে গেলে আল্লাহর পেয়ারা মেহবুব নবী আম্মা জান আয়েশারে কামের যোগান দেওয়ার সময় নবীজি নিজেই রুটি বানাই দিতেন আম্মা জান আয়েশারে সুবহানাল্লাহ কয় এখন আবার আমরা কুস্তা মা আছে যদি কোনো স্বামী স্ত্রীর যদি ফাঁক করে গিয়া সহযোগিতা করে হয় নিস্তি লাগবো ইটা কিতা করছ নিস্তি লাগবো খবরদার আমার গোষ্ঠীতে খাউরে দেখছি না বেটেনদের ফাঁক করে গিয়া ফাতিল মাছতে বেটেনদের সহযোগিতা করতে তুই তো আমগো বংশের মধ্যে নিস্তি লাগাইবি এটা অনেক নেককার শাশুড়িরাও হইয়া থাকে ঠিক না এটা নিস্তি লাগে না ঘরের মধ্যে বরকত আসবে ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে সন্তানরা শিখবে আচরণগুলি জানবে মা বাবার প্রতি কি মহব্বতের আচরণ ছিল এটা সন্তানেরা দেখে তারাও সেই আদর্শবান হবে ঠিক কিনা আমরা কথায় কথায় স্বামী স্ত্রীর সাথে এমন ভাবে আচরণ করি যেটা আমাদের বাচ্চারা দেখে প্রভাবটা বাচ্চাদের উপর পড়ে মনে রাখবেন কখনো কখনো ভুলেও আম্মা জানেরা কাপড় চেঞ্জ করবেন না বাচ্চাদের সামনে কখনো স্বামী স্ত্রী সন্তানের সামনে ঝগড়া করবেন না প্রয়োজন হয়তো ভিতরের রুমে গিয়ে কোনো তর্ক বিতর্ক থাকলে সেখানে প্রতিযোগিতা দিবেন কিন্তু বাচ্চাদের সামনে নয় বাচ্চাদের সামনে করবেন বাচ্চারা ওইটা শিখবে প্রভাব পড়বে বাচ্চাদের ব্রেইনে আঘাত হয় এটা বাচ্চাদের সামনে করবেন না বাচ্চাদেরকে সুন্দর সুন্দর কিছু শেখাবেন ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর সুন্দর আচরণ মাধুর্যপূর্ণ আচরণগুলো বাচ্চাদেরকে যখন শেখাবেন তখন দেখবেন ওই বাচ্চারা দিন দিন সুন্দর পথে এগিয়ে যাবে মারহাবা বলুন এই জন্য একটা জিনিস মনে রাখবেন যখন স্বামী স্ত্রী সর্বপ্রথম দায়িত্ব কি জানেন আম্মা জান একটু মনে রাখেন আব্বা জান মনে রাখেন স্বামী স্ত্রী যখন মহাব্বতের বন্ধনে প্রথম রাত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একই বিছানায় যাবেন একটা দোয়া করবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এটা অন্ততপক্ষে কিছু কইতে না পারলে বিসমিল্লাহ তো কইতে পারবেন কেন কই আর কান বাংলা কইবেন আর আল্লাহ ইবলিশ শয়তান আমরা তো দূরে রাখো আমাদের ছেলে মেয়ে দিলে তাদের তুমি দূরে রেখো এটা বলবেন এটা হক আর সন্তান যখন দুনিয়ায় আসবে সন্তানেরও কিছু হক আছে আমরা তো সব সময় বলি মা বাবার খেদমতের কথা অবশ্যই বলতে হবে মা বাবা যেহেতু সম্মান পাওয়ার উপযোগী তো সন্তানেরও কিছু হক আছে না কি বলেন চাচা হক নাই
সন্তানের 1 নম্বর হক জন্মের পর পর তার কানে আজান দেওয়া। কি বলেন ঠিক কিনা? 2 নম্বর হক তাকে তাহনিক করা।